বীরভূম জেলার বোলপুর এলাকার একটি টেবিল থেকে বিক্রিত টিকিটের ওপরে ডিয়ার লটারির প্রথম পুরস্কার উঠেছে। নিজ টেবিল থেকে টিকিটে পুরস্কার ওঠে, যার পাওনায় খুশি টেবিল মালিক। এই বিষয়ে তার অভিজ্ঞতার কথা লটারি সংবাদের প্রতিনিধির সঙ্গে ভাগ করে নিলেন বোলপুরের লটারি বিক্রেতা সঞ্জীব ঘোষ। আপনার নাম? আমার নাম সঞ্জীব ঘোষ। এই জায়গাটার নাম কি আছে? বোলপুর চিত্রামোড়। আর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম? ঘোষ এজেন্সি। আপনার টেবিল থেকে প্রথম পুরস্কার রয়েছে, এতে আপনি কতটা খুশি? ফার্স্ট প্রাইজ হলে তো সবাই খুশি হয়, তা আমিও খুবই খুশি। এই জায়গা নিয়ে আপনি কি করতে চান? হ্যাঁ, এই টাকাটা নিয়ে কি করতে চান, কি কাজে লাগাবেন, ব্যবহার করবেন? আপাতত তো ব্যবসার কাজেই থাকছে, পরে চিন্তা ভাবনা। ব্যবসা আছে, একটু হ্যাঁ বাড়াবেন। হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট প্রাইজ হয়েছে তো এতে ভাউচারও হয়েছে 5 লাখ টাকা। এটা খুব কাজে আসবে। হ্যাঁ, মানে 5 লাখ টাকা অ্যামাউন্টটা তো কম নয়, মানে বড় অ্যামাউন্ট। আর ফার্স্ট প্রাইজ তো সবসময় আর হয় না, মানে কখনো সখনো হয়, তো এটা হয়েছে, খুব উপকারী হলো। পুজোর আগে একটা ফার্স্ট প্রাইজ হলো, 5 লাখ টাকা ভাউচার। এটা তো খুব কাজেও লাগবে এই সময়। কতদিন ধরে এই ব্যবসার সাথে আপনি আছেন? 2018 সাল থেকে। সামনে তো পুজো একটা, হ্যাঁ তখন তো টিকিটের সেলটা আর একটু বাড়ে। হ্যাঁ এখনো বাড়তি, তখনও বাড়ে। হ্যাঁ হ্যাঁ। তখন যারা অনেকেই মহিলারা একটা টিকিট কাটেন বা সেখানে ব্যবসাটা কি আর বাড়বে বলে মনে করছেন? হ্যাঁ অবশ্যই বাড়বে। আনসোল্ড টিকিট কিভাবে আপনি রিটার্ন করেন? আনসোল্ড টিকিট আমার ওই সেলাররা দিয়ে যায়, তারপর ওটাকে কাউন্ট করে নেওয়া হয়। কাউন্ট করার পর 500 করে বান্ডিল করে মেশিনে দেখে তারপরে ওইভাবে পাঠানো হয় ডেট ওয়াইজ আর ড্র ওয়াইজ সাজিয়ে পাঠানো। কতগুলো টেবিল আছে আপনার কাছে? সেলার আমার কমই আছে, আমার রিটেলেই সেলটা বেশি হয়। সেলার আমার কাছে খুব বেশি হলে 10-15টা মতো আছে। এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।